একজন স্ত্রী স্বামীর কাছে কি চায়? একটা মেয়েকে আপনি বিবাহ করে বাড়িতে আনলেন, সে আপনার স্ত্রী। ইজাব আর কবুলের মাধ্যমে মুসলিম ধর্মে আমাদের সম্পর্ক জোড়া হয়। এই মেয়েটাকে আপনি বিবাহ করার পরে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মা বাবা সব কিছুকে ছেড়ে দিয়ে সে আপনার বাড়িতে চলে আসছে। এর আগে কখনো আপনাকে দেখে নাই। আজকে থেকে আপনি তার স্বামী হয়ে গেছেন, আপনি তার অভিভাবক হয়ে গেছেন। এই মেয়েটা যখন আপনার বাড়িতে চলে আসছে, একজন স্ত্রী হয়ে যখন চলে আসছে, এই স্ত্রী স্বামীর কাছে কি চাই? অনেক পুরুষ, অনেক স্বামী আমরা এই বিষয়টা জানিই না। আমি যে তাকে বিবাহ করলাম, অবশ্যই তার কিছু হক রয়েছে আমার কাছে, সে চাই। একজন স্ত্রী হওয়ার পরে স্বামীর কাছে কি জিনিসটা চাই আমরা অনেক স্বামীরা বুঝি না। দেখেন, আপনার স্ত্রীর পরিপূর্ণ ভালোবাসা যদি আপনি পেতে চান, লক্ষ লক্ষ টাকা পয়সার ভিতরে কিন্তু ভালোবাসা নাই। যদি টাকা পয়সার ভিতরে ভালোবাসাটা সীমাবদ্ধ থাকতো, তাহলে বিল গেটসের বউ বিল গেটসকে ডিভোর্স দিয়ে কখনো চলে যাইতো না। তারপর শুধু তা নয়, বড় বড় সেলিব্রিটি আপনি দেখেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদের স্ত্রী তাদেরকে ডিভোর্স দিয়ে চলে যায়। কারণটা কি? মায়া, মোহাব্বত, ভালোবাসা এইগুলা কখনো টাকার ভিতরে সীমাবদ্ধ না। টাকা ছাড়াও কিন্তু দেখবেন অনেক ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে এত সম্পর্ক, স্বামী স্ত্রীর মাঝে এত মোহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, এটা টাকার ভিতর আপনি পাবেন না। আমাদের কাছে অনেকেই বলে, হুজুর আল্লাহ পাক অনেক টাকা পয়সার মালিক বানাইছেন, কিন্তু হুজুর মনের ভিতরে কষ্ট আছে। জিজ্ঞাসা করি, হযরত কি কষ্ট হুজুর? ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনেন। আমার ভাইদেরকে আমি বলবো, আপনার টাকা পয়সা থাকতে পারে, যদি আপনার স্ত্রী ভালো না হয়, এর চাইতে কপাল পোড়া, এর চাইতে জঘন্য আল্লাহর জমিনের ভিতরে অশান্তি তার কোনো পুরুষ বসবাস করতে পারে না। যার ঘরের স্ত্রী ভালো না, সে মনে করেন দুনিয়াতে জাহান্নামের আগুন সে বুক করতেছে। এই জন্যে একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায়, আজকে আমরা সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। আর স্বামীদেরকে আমি বলবো, এই জিনিসগুলো যেহেতু আপনার কাছে চাই, আপনি যদি আপনার স্ত্রীকে এই জিনিসগুলো উপহার দিতে পারেন, সম্পূর্ণ হস্তান্তর করতে পারেন, আল্লাহর কসম আপনার লক্ষ টাকা পয়সা না থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, কিন্তু আপনার স্ত্রী আপনাকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করবে, ভালোবাসবে। কখনো সে ডিভোর্স দিবে দূরের কথা, ডিভোর্সের নাম পর্যন্ত সে নিবে না, যদি আপনি তার হকগুলাকে আদায় করেন। এক নম্বর হচ্ছে, মনে রাখতে হবে, দিলের কান লাগিয়ে শুনতে হবে। সর্বপ্রথম একজন স্ত্রী তার স্বামীর কাছে বিশ্বস্ততা চাই। স্বামীর কাছে বিশ্বস্ততা চাই। আমার স্বামী যেন আমার সাথে যেন বিশ্বাস যেন না ভাঙে, সে যেন আমার সাথে যেন এমনভাবে কথা বলবে, তার কথা যেন কোনো নড়চড় যেন না হয়। অনেকে আছে আমরা স্ত্রীদের কাছে বেশি মিথ্যা কথা বলি, বাটপারি সিটারি করি। মনে রাখতে হবে, যারা বাটপারি সিটারি করে, কয়দিন আপনি করবেন ভাই? কয়দিন আপনি করবেন? একদিন না একদিন আপনি ধরা খাইবেনই। এই জন্যে যদি এক সময় আপনার স্ত্রী জানতে পারে সে আমার সাথে মিথ্যা কথা বলেছেন, ওই স্ত্রীর মনটা যে আপনি ভেঙে ফেলেছেন, সে তার সামনে আপনি হাজারো সত্য কথা বলেন, কখন আপনি বিশ্বাস জন্ম দিতে পারবেন। এই জন্যে আপনি আপনার স্ত্রীর সাথে যখন কথা বলবেন, তখন আপনি সত্য কথা বলার চেষ্টা করবেন, সে যেন আপনাকে বিশ্বাস করে, এমনভাবে আপনি কথা বলবেন। 2 নাম্বার হচ্ছে, একজন স্ত্রী তার স্বামীর কাছে পরিপূর্ণ ভালোবাসা চাই। টাকা পয়সা ধন দৌলত চাই না। এই মেয়েটা আপনার কাছে চলে আসছে একমাত্র শুধু আপনার ভালোবাসার জন্য সে চলে আসছে, আপনার পরিপূর্ণ ভালোবাসার পাগল সে, টাকা পয়সার পাগল না। এটি আল্লাহ তাআলার বর্ণনা। অনেক পুরুষেরা আমাদের কাছে বলে, হুজুর যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়ে দিয়েছেন, সেই জন্য এই কাজগুলো আমাদের করতে হয়, ব্যাংকের কাজগুলো করতে হয়। স্ত্রীকে সময় দিতে পারি না, ফোনের মাধ্যমে বলতেও পারি না, সময় দিতে পারি না। এরই আল্লাহ তাআলার বান্দা, তামাম পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ মানব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এত দামি পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান যার মর্যাদা এত দামি একজন পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামীর সম্মানটা হলো আকাশচুম্বী সম্মান। আমার স্বামী এত বড় একজন মানুষ, তারপরও কিন্তু আমার স্বামী আমার সাথে কথা বলতেন, আমাকে সময় দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, সাহাবে কেরামের সামনে বয়ান করতেন, নবীজি নামাজ পড়াইতেন, নবীজি দ্বীনের খেদমত করতেন। এত ব্যস্ত একজন মানুষ থাকার পর আল্লাহর হাবিব বিশ্ব নবী আম্মা জান আয়েশা বড় সুন্দর করে বলেন, ও সাহাবীরা তোমরা জানো নি আমার স্বামী মুহাম্মদ এত ব্যস্ত, তারপর কখনো আমার স্বামী আমাকে সময় দিতে কখনো ভুল করেন নাই। এর আল্লাহ তাআলা বলেন, আপনি কি আমার আপনার নবীর চাইতে বেশি ব্যস্ত হয়ে গেলেন? দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি সময় মতো ফোন দিতে পারেন না। স্ত্রীর জন্য 5টা মিনিট সময় আপনি রাখবেন। যত ব্যস্ত আপনি থাকেন না কেন, আপনার স্ত্রীর সাথে আপনি একান্তভাবে 5 মিনিট আপনি কথা বলবেন। দেখবেন আপনার স্ত্রী চিন্তা করবে, আমার স্বামী এত ব্যস্ত তার ভিতরে থাকার পরও আমাকে কিন্তু ভুলে না। আল্লাহর কসম, এই 5টা মিনিট সময় 5 কোটি টাকা দেওয়া পর্যন্ত আপনি স্ত্রীর মন জোগাড় করতে পারবেন না। 5 কোটি টাকা যদি আপনার স্ত্রীকে আপনি দেন, তারপরে 5টা মিনিট যে আপনি আপনার স্ত্রীর সাথে একান্তভাবে কথা বলেছেন, এই 5 কোটি টাকা দিয়ে তার মনের ভিতরে আনন্দ আপনি সঞ্চার করতে পারবেন না। এই জন্যে মাঝে মধ্যে আপনি সময় দিবেন, দিনের একটা সময় বা দিনের একটা সময় গুছিয়ে নেবেন, 5 মিনিট একান্তভাবে আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলবেন। দেখবেন আপনার স্ত্রী আপনাকে মন উজাড় খুলে, হৃদয় খুলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্বামীর সব রকমের আদর সোহাগ ভালোবাসা সে পেতে চায়। অনেক স্বামী আছে স্ত্রীর সাথে শুধু শারীরিক সহবাসই করতে চায়, কিন্তু তার যে একটা ভালোবাসা চায়, আদর সোহাগ চায়, আপনার স্ত্রীকে ডাক দেওয়ার মতো বা ডাকবেন যে সময় তার নাম ধরে, ডাকের মাঝে একটা মোহাব্বত থাকতে হবে। তাকে দিয়ে যখন একটি কাজ করাবেন, এই কাজ করার মাঝে একটা মোহাব্বত থাকতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধুত্ব হচ্ছে স্বামী আর স্ত্রী। এই জন্য আমরা অনেক সময় দেখবেন বন্ধুদের সাথে কখনো বিয়াদবমূলক আমরা কথা বলি না। আমার বন্ধু যেন কষ্ট পায় এমন কথা কখনো আমরা উচ্চারণ করি না। তাহলে সর্বশ্রেষ্ঠ পার্টনার এবং বন্ধু হচ্ছে আপনার স্ত্রী। তাহলে আপনি কেন আপনার স্ত্রীর সাথে বিয়াদবমূলক কথা বলবেন? আপনার স্ত্রীর মনে কষ্ট পাবে এমন কথা কখনো বলার চেষ্টা আপনি করবেন না। মুহতারাম হাজিরিন, 4 নম্বর হচ্ছে স্ত্রী চায় স্বামী যেন তাকে গুরুত্বপূর্ণ কাজ করার আগে স্বামী যেন তার সাথে একটু পরামর্শ করে। মনে করবেন আপনি একটা জায়গা রাখবেন, একটা জায়গার ব্যাপারে আপনি আলোচনা করতেছেন, আপনার স্ত্রীর কাছে আপনি একটু পরামর্শ নেবেন। নিলে কি লাভ হবে জানেন? আপনার স্ত্রী চিন্তা করবে, আমার স্বামী আমাকে গুরুত্ব দেয়, আমার স্বামী আমার পরামর্শকে প্রাধান্য দেয়। এই কথাটা বলার কারণে আল্লাহর কসমকে আমি বলতে পারি, আপনার স্ত্রী আপনাকে মন উজাড় করে আপনাকে ভালোবাসবে। আপনার স্ত্রী আপনাকে মন উজাড় করে, হৃদয় উজাড় করে আপনাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আর চিন্তা করবে আমার স্বামী আমাকে কতটুকু গুরুত্ব দেয়, পরামর্শ আমার শুনতে রাজি আছে। আপনার স্ত্রীর পরামর্শ আপনি নেবেন। বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবীজি কিন্তু স্ত্রীর পরামর্শ, স্ত্রীর কাছে পরামর্শ বলতেন। স্ত্রীর পরামর্শ আপনি নেবেন। এটা যদি আপনি নিতে পারেন তাহলে মনে রাখতে হবে, যদি আপনার জন্য কল্যাণকর হয়, আপনার স্ত্রীর পরামর্শ যদি আপনার জন্য মঙ্গল হয় তাহলে আপনি নেবেন। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে একটু পরামর্শ করবেন, এটার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর বন্ধুত্বটাকে আমার আল্লাহ আরো বাড়ায়া দিবেন, আরো মজবুত করে দিবেন। আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ নেবেন, পরামর্শটা মানেন অথবা না মানেন, তার কাছে একটু পরামর্শ করবেন, করলে তার অন্তর খুশি থাকুক। সে মানুক অথবা না মানুক, আপনি মানেন অথবা না মানেন, একটু পরামর্শ আপনি নেবেন, তাহলে আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন। দিনের পর দিন যাইতেছেন, কত কিছু আপনি করতেছেন, একবারও স্ত্রীর পরামর্শ নিতে আপনি পারেন না। আপনি কেমন স্বামী? আপনার স্ত্রী কিভাবে আপনাকে বিশ্বাস করবে? মুহতারাম হাজিরিন,
তারপরে হচ্ছে স্ত্রী চায় স্বামীর কাছে সেই সুন্দরী প্রথম নারী ও শেষ নারী হয়ে থাকতে। অনেক স্বামী আছে যে স্ত্রীদেরকে আপনি বড় এক্সেসমূলক কথা বলে, ঝগড়া হইলে বলে, এই তুমি যদি এরকম তিরিং বিরিং করো তাহলে কিন্তু আমি আরেকটা বিবাহ করে ফেলবো। এমন কথার দ্বারাতে আপনি কিন্তু আপনার স্ত্রীকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আপনার স্ত্রীর মনে আপনি আঘাত দিতেছেন। মনে রাখতে হবে, এমন করে করে যদি আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন তাহলে কিন্তু সে আপনাকে পরিপূর্ণ ভালোবাসবে না, মোহাব্বত করবে না। সে চিন্তা করবে, আহারে নিজে না খেয়ে তার জন্য আমি খাবারটা রেখে দিই, আর সে আমার সাথে কথা বলার পরপরই এমন কথা বলে, তখন কিন্তু আপনি আপনার স্ত্রীর মনের কাছে একটু ঘৃণার দৃষ্টিতে পড়ে যাবেন। সে আপনাকে আগের মতো মোহাব্বত করবে না, ভালোবাসবে না। এই জন্য এমন কথা কখন আপনি বলবেন না যেই কথা আপনার স্ত্রীর অন্তরে গিয়ে এফেক্ট হয়, অন্তরে গিয়ে আঘাত লাগে। মুহতারাম হাজিরিন, তারপর হচ্ছে স্ত্রী চায় স্বামীর কাছে ভালো স্ত্রী হতে। আপনি প্রশংসা করবেন, তার রূপের প্রশংসা করবেন, তার কাজের প্রশংসা করবেন, তার সবকিছুর প্রশংসা আপনি করবেন, তার রান্নার প্রশংসা আপনি করবেন। এরই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি তার খাবারের প্রশংসা করেন, আপনার স্ত্রী রান্না করেছে, যদি আপনাকে বলে স্বামী হে খাবারগুলা কেমন হয়েছে, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাবার, অনেক মজার খাবার হয়েছে, তাহলে দেখবেন আপনার স্ত্রীর সামনে যখন আরো রান্না করবে তখন কিন্তু আরো মজা করে রান্না করার চেষ্টা করবে। যদি আপনি ভুল ধরেন না, খাবারটা পর্যাপ্ত পরিমাণের মজা হয় নাই, তাহলে আপনার স্ত্রী আরো আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখবেন। যদিও খাবারটা মজা না হইলেও কিন্তু আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন। সকালবেলা মজা হয় নাই, জোহরের সময় মজা হতে পারে, জোহরের সময় আরো টেস্ট হতে পারে। এই জন্য কখনো স্ত্রীর রান্না নিয়ে কখনো আপনি কুরুচিপূর্ণ বক্তব্য আপনি দিতে পারেন না, প্রশংসা আপনি করবেন। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে এই জিনিসটাই চায়, আর এই জিনিসগুলো যদি আপনি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর বন্ধনটাকে আমার আল্লাহ আরো মজবুত বানায় দিবে। আমরাও চাই স্বামী স্ত্রীর বন্ধনটা মজবুত হোক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক